নবী আমার ওই রাখালকে দেখার পর আমার আপনার নবী ডাক দিয়া বলে, রাখাল আয় 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 একটু এদিকে আয়। ডাক দিয়েছেন হেরা গুহা থেকে অনেক দূর, কিন্তু আমার নবীর এই ডাকটা বেলালের কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কোনো লোক পায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইয়া দেখে গুহা থেকে কে যেন তাকে ডাকতেছে। হযরতে বেলাল আস্তে আস্তে করে আয়েশা গুহার কাছে আসলেন। আয়েশা দেখি গুহার ভিতরে একটা লোক বৈশা রইছে। বেলাল ও নবীকে চিনে না, আমার নবীও বেলালকে চিনে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে গুহার ভিতরে এত সুন্দর চেহারার অধিকারী একজন লোক, যার চেহারা আসমানে পূর্ণিমার চাঁদের চেয়েতেও সুন্দর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী লোক গুহার ভিতরে বসে রইছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল। হযরতে বেলাল চইলা গেল নবীজির সামনে যাইয়া এক ধ্যান করে আল্লাহর নবীর চেহারা মুবারকটার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ। আর এত সুন্দর চেহারা, যেই নবীর চেহারা দেখলে পরে মানুষ ক্ষুধার যন্ত্রণা ভুলে যাইত, নবীর চেহারা মুবারকের দিকে যদি একবার কেউ তাকাইছে দুনিয়ার সব ধ্যান খাল বইলা গেছে। সুবহানাল্লাহ।